দুর্বদ দ্বন্দ্বং ভক্তং প্রহং বন্ধে নিত্যানন্দ সহোদিতং শ্রীনন্দ নন্দনং বন্দে রাধিকা তরুণ গোপীজন সমাযুক্ত বৃন্দাবন মনোহর রাধেতি নাম নব সুন্দর মুগ্ধম কৃষ্ণেতি নাম মধুর অদ্ভুত দার দুগ্ধম সর্বক্ষং সুরবিরাগ হেমেন্দ্রম্যং কীর্তা তদেপি ভূমে রচনে উদাত্তে সন্তাবতারা বহুব পুষ্কর নাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণ দন্য প্রভা লতাস্যপি প্রমোদ ভবতি নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু বিষ্ণু ভগবান প্রসন্ন হোক। কি তিথি পালন করতে হবে, কোন তিথি পালন করতে হবে না, তার জন্য আমার গৌসুন্দর কলিযুগে এসে এই রামনবমী তিথি নিজে পালন করে, ব্রত করে, রামের আবির্ভাব তিথি কীর্তন করে তিনি সমস্ত ভক্তগণকে শিক্ষা দিয়েছেন। আর একজনকে নৃসিংহ ভগবান এই দুই তিথিকে তিনি উপবাসের দ্বারা তিনি জগতে শিক্ষা দিয়েছেন। কারণ এই দুইজনকে তার একটা দুটো অবতার নয়, অসংখ্য অবতার। কোথায় বলেছেন? ভাগবত বলেছেন। সৌনকে জিজ্ঞাসা করছেন যে শুধু ভগবানের কতগুলো অবতার, আপনি ভাগবত বক্তা, আপনি সব জানেন। যখনই তিনি স্মরণ করলেন আর সব স্ফূর্তি হতে লাগলেন, আর তিনি চোখের সামনে দেখতে লাগলেন অসংখ্য কথা। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই সব ব্রহ্মাণ্ডকে পালন করতে গেলে, রক্ষা করতে গেলে ভগবানের অবতার করতে হয়। তিনি অবতারণ করেন বলে তিনি অবতার, তার জন্য তিনি এই জগতে আসেন। তাই সেখানে তিনি বলেছিলেন আমি কটা অবতারের বর্ণনা করব, একটা দুটো অবতার নয়, অসংখ্য অবতার, কোন সংখ্যা নাই। তাহলে কি কি বর্ণনা করবো? তিনি তোমাদের শুক্র বললেন অবতার অসংখ্যায় হরের সত্য নিধির দিলা যথা বিদর্শিনা কুল্লা ষোড়শ সুসহস্রশ। ভাগবত বলছেন প্রথম স্কন্ধে। সেটা আমাদের তো বুঝিয়ে দিন, আমরা তো বুঝতে পারলাম না। তারপর সুত গোস্বামী পাদ বলছেন যেমন অক্ষয় সরোবরহিতে সহস্র প্রবাহ শব্দের অর্থ কি? জলধারা। ভালো গেছেন? প্রবাহ শব্দের অর্থ জলধারা। নির্গত হচ্ছেন তদ্রূপ বিষ্ণুরূপ তত্ত্বসাগর হইতে অসংখ্য অবতারগণ প্রকাশিত হচ্ছেন। আমি বলছি ও যে কৃষ্ণের কত অবতার, কোন অসংখ্য অবতার। তাহলে কিভাবে তিনি অবতার করলেন? তিনি অংশভাবে অবতার করলেন, কলাভাবে অবতার করলেন, আর ভালো করে মনে রাখতে হবে তিনি বিভূতি ভাবে অবতার করলেন। অংশকে বলেন
অংশ কাকে বলেন? ভাগবত গান করছেন, 4 ভাগের 1 ভাগ অংশ, 16 ভাগের 1 ভাগ কলা, আর 100 ভাগের 1 ভাগ বিভূতি। সুন্দর কি জানতে হবে, যেহেতু আমরা আমাদের বংশ, আমাদের দেহগত বংশ জেনে কোনো লাভ নেই, আমাদের আত্মবংশ, যেহেতু আমরা আত্মতত্ত্বের, আমরা কোনো দেহ তত্ত্বের না, তার জন্য আমাদের বংশে জানতে হবে। অসংখ্য অবতারে মুখ্য অবতার শ্রী রামচন্দ্র ভগবান কি, তিনি মুখ্য অবতার। প্রথম তিনি রাম রূপে এই জগতে তিনি অবতারণ করেছিলেন। এই জন্য রামচন্দ্র হলো অংশ অবতার, 4 ভাগের 1 ভাগ অংশ। ভগবানের রাম অংশের রাম রূপে ত্রেতা যুগে তিনি মর্যাদা পুরুষ রূপে তিনি 36,000 বছর তিনি লীলা করেছেন। 1-2 বছর, 36,000 বছর তিনি লীলা করেছেন। জগতের কার কেমন মর্যাদা পুরুষ, তিনি নিজেই আচরণ করে সকলের মর্যাদা দিয়ে তিনি রাজত্ব করেছেন। তার জন্য সমস্ত অযোধ্যাবাসী তার রামগত প্রাণ, রাম ছাড়া তারা কেউ জানতেন না, চলতেন না, রামগত প্রাণ। তাই তিনি আর নিঃসন্দেহ কলা, 16 ভাগের 1 ভাগ কলা। তার জন্য এই 2 জন মুখ্য, আদি মুখ্য কে রামচন্দ্র, দ্বিতীয় মুখ্য কে নৃসিংহ ভগবান। তার জন্য এই 2 মুখ্যের তিথি পালন করলে অসংখ্য অবতারের তিথি পালন করা হয়ে যায়। আমার গৌরসুন্দর যদি না আসতেন, তাহলে এত বড় সিদ্ধান্ত আমরা কোথায় জানতাম? সত্যি, আর আমাদের গৌরসুন্দর যদি না আসতেন, কিভাবে শিক্ষা দিচ্ছে? এই তিথিকে অবলম্বন করি তিনি দিলেন ভগবানের চতুর্বাহু, একে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ভগবানের চতুর্বাহু। তিনি ত্রেতা যুগে বাসুদেব হলেন রামচন্দ্র, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হলেন ভরত, শত্রুঘ্ন হলেন অনিরুদ্ধ। এই 4 জন, 4 ভগবান তিনি এই অযোধ্যায় এসে আবার 4 জন ভাই হলেন। বাবা বিবাহ করলেন। বাবা হলেন কে? বাবা হলেন দশরথ। এই দশরথ কে ছিলেন? কৌশল্যা কে ছিলেন? বলছেন মনু শতরূপা। তারা দেখছেন ভগবান আমার কন্যাদের তিনি পুত্র হয়েছেন, আমি তার পিতামাতা, তা আমার পুত্র তো হলেন না। না, ভগবানকে যদি পুত্র নেবে লাভ না করতে পারি, তাহলে পিতামাতা হয়ে লাভ কি? কি ভাষা! কি মনু শতরূপা বলছেন আমার পুত্র কন্যাগণ, তারা ভগবানকে পুত্র লাভ করেছেন, আর তাদের পিতা হইয়ে, মাতা হইয়ে আমরা তার পুত্র লাভ করলাম না। এই জগতের পুত্র জন্ম দিয়ে লাভ কি? যদি ভগবানকে যদি পুত্র লাভ না করা যায়, তার জন্য আজকে সুন্দর সুন্দর কথা হবে। যদি থাকতে তা থাকবো নাকি? কিন্তু রামের মাহাত্ম আমরা শ্রবণ করি, চলো। যাই হোক, বলছেন
যে 12,000 বছর নৈমিষরণ্যে তিনি তপস্যা করতে লাগলেন। একটা দুটো বছর ভগবানকে পুত্ররূপে লাভ করতে গেলে, পিতামাতা হতে গেলে না অত তাড়াতাড়ি হওয়া যায় না। তার জন্য তিনি 12,000 বছর তিনি ওই আরাধনা করলেন। 12,000 বছর পরে ভগবান আবির্ভূত হয়ে বলছেন, কি ব্যাপার, তোমাদের আবার তপস্যা কেন? আমি তোমাদের না 5টা কন্যা, না 5টা পুত্র কন্যা দিয়েছি, 2 জন পুত্র আর 3 জন কন্যা দিয়েছি। আমি তোমার পুত্র পেয়ে তো তা আবার তুমি তপস্যা করতে কেন? ভগবান বলছেন, আমি তো তোমার পঞ্চপুত্র হয়ে আমি তো জন্মগ্রহণ করেছি। অর্থাৎ এই মনু মহারাজের 5 জন, 2 পুত্র 3 কন্যা, ভগবান তিনি তাদের জন্মগ্রহণ করলেন, তথাপি তার শান্তি নাই। ওই রকম না, ডাইরেক্ট পুত্র হতে হবে। কি আরাধনা রাখা। তখন ভগবানকে দেখলেন, বলে ভগবান আমি আমাকে পুত্রকে লাভ করতে চাই। ভগবান বললেন, ঠিক আছে, কারণ আমাকে যারা আরাধনা করেন, আরাধনা ফল তো আমাকে দিতেই হবে। তার জন্য ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমরা ত্রেতা যুগে হবে দশরথ, মনু মহারাজ হবেন দশরথ, আর শতরূপা হবেন কৌশল্যা, আপনারা হবেন, আর আপনাদের থেকে আমি রাম রূপে পুত্র লাভ, আমি পুত্র হব। খুশি তো? হ্যাঁ, তবে দাপর যুগে হবেন না, ভক্ত চালাক। ভগবান চালাক করেন কি, ভক্ত চালাক বলে আপনি এই দাপুর যুগে হবেন না, ঠিক আছে, আমার কি আবার দাপুর যুগে হতে হবে? বলে হ্যাঁ, আপনি যুগে যুগে লীলা করবেন, তা আমাদের পিতা মাতা রাখবেন না। তখন ওই কৌশল্যা আর দশরথ হলেন দেবকী বসুদেব, আর তার পুত্র বাসুদেব। তারপরে বলছেন ভগবান কলিযুগে আপনি হবেন না, কলিযুগে হতে হবে? বলে হ্যাঁ, কলিযুগে এখন হবেন। উড়িষ্যা দেশে সম্বলপুর গ্রামে বিষ্ণু দশা সুমতি হবে তোমরা, সেই দেবকী বসুদেব হবেন বিষ্ণু দশা সুমতি, আর তোমার পুত্র হবে কল্কি ভগবান। হবেন, কথা দেওয়া আছে, সুমতির থেকে আমি তোমাদের থেকে আমি আবার আবির্ভূত হব। ভাগবত গান করছেন, 4 ভাই, দ্বাদশ স্কন্ধে বলছেন 4 ভাই, ছোট ভাই হয়ে এই ভগবান কল্কি রূপে আবির্ভূত হয়ে কেবল কখন হবেন? 4,32,000 বছর তো কলির আয়ু, 4,28,000 বছর যখন হবেন, তখন ওই কল্কি ভগবানের আবির্ভাব হবে। বাস, এইবার তারা 2 জন শতরূপা মনু, তারা ত্রেতা যুগে দশরথ আর কৌশল্যা রূপে আবির্ভূত, কিন্তু সন্তান হয় না। তার জন্য সন্তানের জন্য আবার একটা বিবাহ করলেন, কে? কইকেয়ী। তারপর সন্তান হয় না, ভগবানের বিধান। তারপর তিনি আবার বিবাহ করলেন কাকে? সুমিত্রাকে। তারপর সন্তান হয় না। তখন বশিষ্ঠ ঋষি, না বিশ্বামিত্র,
রামচন্দ্রের গুরুদেব হলেন বশিষ্ঠ ঋষি, আর বিশ্বামিত্র হলেন গুরুদেব হলেন কৌশল্যা, আর দশরথের গুরুদেব। তখন বিশ্বামিত্র বললেন ঠিক আছে, একটা যজ্ঞ করা যাক। যজ্ঞ করলেন। যজ্ঞ থেকে একটি চৌর মানে একটা ফল প্রকাশ হলেন, দুটো ফল। এখন এই দুই রানীকে খেতে দাও। কাকে? কৌশল্যকে আর কৈকেয়ীকে। কিন্তু তারা তিনজন বোন স্বরূপ, সে তারা সতীনে লিখে আয়, তারা তিনজন আপন বোন যেমন তেমনি চলতে কারো ঝগড়া। চিন্তা করছেন এই চৌলটা, এই ফলটা আমরা খাবো, কিন্তু ছোট বোন আছেন কে? সুমিত্রা। আমাদের সন্তান হবে আর তার কি সন্তান হবে না? না, আমরা অর্ধেক অর্ধেক করে সুমিত্রাকে দেব। কৈকেয়ী বলছেন আমু অর্ধেক এই ফল কৈকেয়ীকে দেব না, সুমিত্রাকে দেব। কৌশল্যা বলছেন সুমিত্রা তুমি আমার ছোট বোন, আমার সতী, যেহেতু একজন না, স্বামী একজন আর স্ত্রী তিনজন, চারজনের এত সুন্দর তারা মিল। কৌশল্যা বলছেন সুমিত্রা এই অর্ধেক ফল তোমাকে দিচ্ছি, আর তোমার যে সন্তান হবে সে আমার পুত্রের সেবক হবে। তাই কৈকেয়ী বললেন সুমিত্রা আমি যে অর্ধেক ফল তোমাকে দিচ্ছি, আর তোমার যে সন্তান হবে আমার ভরতের, আমার সন্তানের সেবক হবে। তথাস্তু। এবার সেই চৌরুটা ফলটা খেলেন। যথাসময় তারা গর্ভধারণ করলেন। ঠিক এই দিনে আজ যে রাম নবমীতে, এই নবমী তিথিতে তারা আবির্ভূত হয়েছিলেন বলে এই নবমী তিথিতে তাই নাম দিলেন রাম নবমী। রামচন্দ্র যদি আবির্ভূত না হতেন এই তিথির নাম রাম নবমী হতেন না, নবমী হতেন কিন্তু রাম নবমী হতেন না। আবির্ভূত হলেন তিনজন থেকে। কৌশলের থেকে আবির্ভূত হলেন রাম, কৈকেয়ীর থেকে আবির্ভূত হলেন ভরত, আর সুমিত্রার থেকে আবির্ভূত হলেন লক্ষ্মণ, শত্রুঘ্ন। আজ অযোধ্যা বাসীতে জয় জয়কার। কারণ দশরথ মহারাজের পুত্র মোটেও হচ্ছিলেন না। আজ এই যজ্ঞের দ্বারা 4 পুত্র লাভ করলেন। জয় দশরথ কি, কৌশল্যা কি, অযোধ্যা ধাম কি, জয় শত্রুঘ্ন কি, ভরত কি। 4 ভগবান তার পুত্র হলেন, একটা দুটো ভগবান। ভগবান বলছেন হে দশরথ তুমি আমাকে তো এক পুত্রের জন্য আরাধনা করলে, কিন্তু তোমার আরাধনা আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি 4 পুত্র বলছেন আমি তোমার খুশি হইয়ে আমি 4 পুত্র হয়েছি। তুই আনন্দ তো? হ্যাঁ আনন্দ। আমার 4টে শ্যামল কান্তি, 4 জন তো ভগবান। তারা আমাদের এই জন্মে তার লালন পালন করতে সময় লাগে, কিন্তু জীব যত বেশি সময় লাগে না, ফটোফট বড়। হ্যাঁ দেখতে দেখতে কি মাধুর্য,
তারা প্রকাশ করতে লাগলেন। সমস্ত অযোধ্যাবাসীদেরকে আকর্ষণ করতে লাগলেন। সমস্ত অযোধ্যাবাসী লোকগণ সব রাজার বাড়িতে এসে এই চারজনকে, চার পুত্রকে দর্শন করতে লাগলেন। যেমন কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে সমস্ত গোকুলবাসীদেরকে দর্শন দিয়ে তাদেরকে সুখী করেছিলেন, ঠিক আজ এই চিঠিতে চার ভাই আবির্ভূত হয়ে সমস্ত অযোধ্যাবাসীদেরকে দর্শন দিয়ে তাদেরকে পরমানন্দ করে সুখী করেছিলেন। কি মাধুর্য কথা গো! বেশ, তাদের রূপ কি! একবার সেই রূপ দেখলে অযোধ্যাবাসীগণ ঘরে যেতে পারতেন না। যদিও যেতেন, আবার ওই রূপ দেখার জন্য আবার চলে আসতেন। তাদের সমস্ত ঘরের কাজকর্ম সব পড়ে থাকলো, আর তাদের দর্শন কি? ওই তাদেরকে দর্শন করা। দেখতে দেখতে তারা বেশ গুরুকুলে পড়ার যোগ্যতা লাভ করলেন। যথাসময় দশরথ মহারাজ চার পুত্রকে গুরুকুলে তাদেরকে ভর্তি করে দিলেন। রামচন্দ্রের গুরুদেব হল বশিষ্ঠ ঋষি, আবার তিনি জ্যোতিষশাস্ত্রের পারদর্শী। বশিষ্ঠ ঋষির মতন জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় কেউ ছিল না। তিনি প্রথম জ্যোতিষশাস্ত্রে তিনি পারদর্শী, সব তিনি বলতে পারতেন। আগের দিনে জ্যোতিষশাস্ত্র 16 আনা খাটত। একদিন মহাদেব তিনি বলছেন, দেখি কেমন জ্যোতিষশাস্ত্র তিনি জানেন। বশিষ্ঠ ঋষি তিনি আশ্রমে আছেন, এটা কিন্তু সেই আসামে আমরা গেছি। তার আশ্রমে গঙ্গা প্রবাহিত লাগলেন, তার পায়ে দিয়ে গঙ্গা চলতে লাগলেন। কারণ সাধুর কাছে গঙ্গা আসেন, যেমন অম্বিকা কাল্লায় ভগবান আচার্যের কুপির মধ্যে গঙ্গা, কারণ তাদের দূরে যেতে হয় না। গঙ্গা দেবী এসে সাধুর কাছে এসে তিনি পবিত্র হওয়ার জন্য তিনি সাধুর কাছে আসেন। সেখানে গঙ্গা মানে প্রবাহিত হতে লাগলেন। আজও কিন্তু সেই গঙ্গা আছেন বশিষ্ঠ ঋষির আশ্রমে। এমন সময় মহাদেব আসলেন, এসে বলছেন, আচ্ছা তুমি জ্যোতিষশাস্ত্রের পারদর্শী না, দেখি আমরা একটু পরীক্ষা করবো। এখন তোমার মা কি করছে বলো তো? মা মানে পার্বতী। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, মা তিনি বাথরুমে নগ্ন অবস্থায় স্নান করছেন। সবাই একটু মায়েরা করে, সকলেই করে, তাই নাকি? মদের তো তিনি ভগবত ধ্যানে যান, তিনি এসেছেন ভগবত ধ্যান করতে, কিন্তু সেই কথাটা সঠিক কিনা তিনি আবার তাড়াতাড়ি ওই কৈলাসে দিয়ে বলছেন, পার্বতী পার্বতী পার্বতী। তখন কি বলতেন, প্রভু তপস্যা করতে গেলেন, আবার এখন তাড়াতাড়ি চলে আসছেন, কারণ পার্বতী পার্বতী বলে। তোর সখীরা বলছেন, জয়া বিজয়া, পার্বতী দুই সখী। বলছে, কি বাবা প্রভু কি? মা তো বাথরুম স্নান করছেন, তাই এখন ডাক্তার তিনি আসুক, চ্যান করি আসুক, কাপড় পড়ুক, আপনার কথা হবে না এখনই। আমি তাকে জানতে চাই তিনি বাথরুমে কিভাবে তিনি অবস্থান করছেন। শুনেছেন পার্বতী যাই তাড়াতাড়ি রাস্তা সমস্ত চ্যান করি, কাপড়টা জড়িয়ে, কি ব্যাপার প্রভু, তুমি তো এরকম কোনদিন আসো না, আজ তুমি এমন ভাব করছো কেন? আর এমন ভাবে তুই আসলি কেন? তুমি তো সেই অনেক পরে আসো তপস্যা করি ভগবানে, কিন্তু তুমি আজ এরকম ভাবে আসছো কেন? কি জন্য বলো? বলছো তুমি কি বাথরুমে নগ্ন অবস্থায় চান করলে? কে বললে? কে বললো? কেন বশিষ্ঠ ঋষি বললো? যখন বললেন, পার্বতী বলছে, সে কি? আমি যে নগ্ন অবস্থায় স্নান করছি,
আর বশিষ্ঠ দেখলো, কিন্তু মায়ের গুজ্জঙ্গ সন্তান যদি দেখেন তার অপরাধ হয়, পাপ হয়। তার জন্য তিনি ক্রোধ কি বলছেন, এই জ্যোতিষশাস্ত্রে একদম লুপ্ত ইরাত পার্বতী অভিশাপ। এখন জগতে যদি জ্যোতিষশাস্ত্র না থাকে চলবেন কি করে? জ্যোতিষশাস্ত্র ভগবানের বিধান, কিন্তু পার্বতী অভিশাপ, বলে না আমি জ্যোতিষশাস্ত্র আনবো না। কারণ যে সন্তান মায়ের গুজ্জঙ্গ দর্শন করে তার ওই জ্যোতিষশাস্ত্র লাভ কি? এখন আবার মহাদেব বলতেন, না পার্বতী, জ্যোতিষশাস্ত্রে প্রয়োজন আছে, তোমার আমার ঘরের জিনিস না, এটা ভগবানের বিধান, তার জন্য তুমি সন্তুষ্ট হয়ে যাও। আবার জ্যোতিষশাস্ত্র জগতে প্রচলন থাক। মহাদেব তাকে স্তুতি করতে লাগলেন পার্বতীকে। তারপরে মহাদেব এর কথা শুনে পার্বতী বলছেন, জ্যোতিষশাস্ত্রে 3 ভাগ তাদের মিথ্যা হবে আর 1 ভাগ সত্য হবে। এই জন্য এই জগতের জ্যোতিষশাস্ত্রে যারা বলেন তাদের ওই 4 আনা খাটে, 12 আনা খাটে না, বুঝতে পারলেন? এই জন্য সেই বশিষ্ঠ ঋষি তিনি জ্যোতিষশাস্ত্রের পারদর্শী, গুরুকুলে পড়লেন, বড় হলেন। আবার কি নাদুন্য দোষ চাই ভাই, একই রকম চেহারা, যদি এখন কথার আসল করছে, দেখলে কি না হয়, অপূর্ব নাদুন্য দোষ চেহারা, সকলকে আকর্ষণ করে তারা খেলতে লাগলেন 4 ভাই একসঙ্গে। আবার 4 জন এমন করে ঘুমাতে লাগলেন মাধুর্যময়, তাতে 3 মায়ের অন্তরটা ভরি দিতে লাগলেন। রামচন্দ্র, যশোদা, কৌশল্যা মায়ের অন্তর ভরে দিতে লাগলেন। কৈকি, ভরতের মায়ের নাম কি, কৈকির অন্তরটা ভরে দিতে লাগলেন। আর শত্রুঘ্ন লক্ষ্মণ, তিনি সুমিত্রা মায়ের অন্তরটা ভরে দিতে লাগলেন। 4 পুত্র 3 মায়েকে অন্তর ভরে দিতে লাগলেন, কি মাধুর্যময়। আর সমস্ত সংসারের কাজ ফেলে ওই 3 মা ওই বালকের পিছনে পিছনে চলেন, আর কি মাধুর্য লীলা করে চলেছেন। তারা দেখতে থাকেন, যেমন যশোদা মা তিনি ওই দেখতে থাকতেন, তেমনি 3 মা সমস্ত সংসারের কাজ ফেলে তারা 2-3 বালককে দেখতেন। আজ আমার কি মাধুর্যময় 3 বালক পেয়েছি, সন্তান পেয়েছি, তো ভগবানে আমাদের সন্তান দিয়েছেন, তাতে আনন্দের সীমা রইল না। দেখতে দেখতে তারা বড় হলেন। এক সময় পরশুরাম, তিনিও ভগবান, কিন্তু অংশ ভগবান নয়, রামের অনেক পরে তিনি বিভূতি ভগবান। তার জন্য রামের চেয়ে এনার শক্তি কম, রামের অধিক শক্তি, অংশ ভগবান। তিনিও তপস্যা করলেন। শিব তার সমস্যায় সন্তুষ্ট হয়ে একটা ধনু দিয়েছিলেন, সে ধনুকটার নাম কি বলো, হরধনু। সেই ধনুর নাম হরধনু। পরশুরামকে দিয়েছিলেন কে? ভালো কথা শুনি না কেন, এবার বলতে হবে। হরধনু, তিনি হরধনু নিয়ে আসছেন। এমন সময় ওই মিথিলায় গিয়েছেন জনক রাজার আশ্রমে, আর ওই রূপটা দেখলেন। একই মোহনমোহিনী রূপ, কে? সীতা। মোহনমোহিনী রূপ, তাকে দেখে তাকে বিবাহ করার ইচ্ছা হলেন। কিন্তু জনক মহারাজকে বললেন যে মহারাজ এই ব্যাপার, বলে আমার ওই স্বয়ংবর, আর এখন তো মাত্র 4-5 বছর বয়স, যখন উপযুক্ত বয়স হবে তখন
এ কন্যা বিবাহ। স্বয়ংবার বলতো তো বহু ছেলেরা থাকবে, কন্যা যাকে পছন্দ করবে তার গলায় মালা দেবে, তাকে বলে স্বয়ংবর সভা। অন্য কেউ দেখিয়ে দিলে হবে না, সব রাজপুত্র থাকবে সেখানে। এবার সবচেয়ে যিনি আপন, এবার তার রূপের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছেন, তার গলায় মালা দেবেন, তাকে বলে স্বয়ংবর সভা। এখন সেই হরধনুটা রেখে দিলেন, যে হরধনুটা রাখুন। বললেন কি, এই হরধনু যে ভাঙতে পারবে সে সীতার স্বামী হবে। আর পরশু মনে করছে এই হরধনু আমি ছাড়া আর কেউ ভাঙতে পারবে না, আর সীতাকে কেউ বিবাহ করতে পারবে না। তার জন্য তিনি আবার তপস্যা করতে গেলেন। পর্বতটার নাম কি? পর্বতটার নাম ভুলে গেছি। যাক, পর্বতের নাম পরে বলবো। সেখানে তপস্যা করতে গেলেন। তপস্বী তার 5 বছর বয়স। তখন সখীদের সঙ্গে খেলতেন, তিনি আনন্দ করতেন। তিনিও তো সাধারণ না কেউ, তিনি মাধুর্যময়। তিনি চলতে লাগলেন। এই সীতামাকে একস্বরূপে তিনি রাধারানী, এই সীতারূপে তিনি অবস্থান করছেন। আবার অংশে অম্বরীশী মহারাজের কন্যা শ্রীদেবী ওই সীতারূপে তিনি অবস্থান করছেন। কি ঘটনা একটু বলি, আচ্ছাদন হয় না। তিনি কে? মেয়েটা দেখো, ওকে এক ধারে শোনে। অম্বরীশ মহারাজের 3 পুত্র, এক কন্যা লক্ষ্মীর অংশে অতি সুন্দরী। নারদমণি আর তম্বুরু তারা আকাশ পথে বিচারণ করছেন। আর ওই অম্বরীশী মহারাজের কন্যাকে দেখে তারা একটু বিবাহ করার ইচ্ছা করলেন। আবার আসলেন তিনি সেই মথুরায় অম্বরীশ মহারাজের আশ্রমে। বললেন, মহারাজ, আপনার কন্যাকে আমরা বিবাহ। তিনি বললেন, এখন তো বিবাহের সময় হয়নি, উপযুক্ত সময় হোক, তারপরে বিবাহ হবে। তবে আমার কন্যা স্বয়ংবর সভা, তিনি যাকে পছন্দ করবেন তিনি তাকে তিনি বিবাহ করবেন। এখন এরা চিন্তা করলেন, তম্বুরু অতি সুন্দর আর নারদও অতি সুন্দর। এখন ওই কন্যাটা যদি তম্বুর গলায় দেয় তাহলে আমি বিবাহ করতে পারবো না। তম্বুর বলছে নারদ অতি সুন্দর, তাহলে তার গলায় যদি মালা দেয় তাহলে আমি বিবাহ করতে পারবো না। তার জন্যে এরা 2 জন দ্বারকায় চলে গেলেন। ভগবান আছে সুধর্ম সভায়। এখন নারদ আর তম্বুর গিয়েছে, ভগবান তো অন্তর্যামী, সবই জানে, এদের অন্তরে ভাব। এখন কি ব্যাপার, তোরা অসময় আসলি কেন? ভগবান আসলাম আপনাকে দর্শন করতে। ঠিক আছে, বসো। বসতে দিলেন। তারপরে নারদ বলছেন, ভগবান আপনার সঙ্গে একটু গোপনে কথা আছে। কেন? এই সর্বসমক্ষে বলো। বলে না, কিছু কিছু কথা সর্বসমক্ষে বলা যায় না, গোপনে। ভগবানকে ডাকলেন। ভগবান কি বলছেন, নারদ, যে এই তম্বুরকে একটা গোলা মুখ বানর করিবে, পাছাটা লাল, মুখটা মানে বিধি কিস্তি করে দাও, মানে কুচ্ছিত করে দাও। ভগবান বললেন, তথাস্তু। এইবার নারদ চলে গেলেন। এইবার মালাটা আমাদের দেবে, তম্বুরি তো দেবে না। তার তম্বুরি তো আমি বচ্চে নিয়েছি ভগবানের কাছ থেকে, সে তো কুচ্ছিত, খালি আমার গলায় মালা দেবে। এমন সময়
তম্বু শিখেছেন 2 ঋষি তো। এখন বলছে ভগবান আমার একটু গোপনে কথা আছে। কি কথা? হ্যাঁ, নারদকে বুড়ো বাংলা করে দাও, মানে দাঁত দাঁত তৈরি দিয়ে এরকম কর। আরে ওই শ্রীদেবী পছন্দ করবে না। ভগবান বলে তথাস্তু। যথাসময় শ্রীদেবীর স্বয়ংবর সভা, তিনি অম্বরীশের আশ্রমে এসে গেলেন। যথাসময় তারা সব এসে গেছেন। একটা পদ্মের মালা শ্রীদেবীর হাতে দিয়ে তিনি তুলে দিলেন। এবার মালা নিয়ে তিনি ঘুরছেন, মালা পরাবেন, তিনি নিজের পতিকে নীতি তিনি বরণ করবেন, তিনি বরণ করতে পারছেন না। একজন তো গোলামুখু বানর আর একজন তো বুড়ো বানর, সে দাঁত দাঁত করে। কোন মেয়ে ওইরকম স্বামীর গলা মালা দেয়, তোরা দেবে? তোমরা দেবে না। তার জন্য চিন্তা করতে লাগলেন, বলছে মা দাও, মালা দাও। বাবা আপনি আমাকে বানরের গলায় মালা দিতে বলছেন? কি বলছো মা? বানর কোথায়? অমৃত পশ্চাৎ বানর দেখছেন না, বানর দেখছে কে? ওই শ্রীদেবী। এমন সময় তিনি মালা হাতে নিয়ে বলছেন, হে ভগবান এ কি আমার পরীক্ষা, এর থেকে আপনি ছাড়া আমার আর কেউ রক্ষা করার মালিক নেই, আপনি আমাকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে ভগবান দ্বারকা থেকে এসে 2 জনের মাঝখানে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে শ্রীদেবী ভগবানের গলায় তিনি মালা দিলেন। আর ভগবান তাকে নিয়ে একেবারে দ্বারকায় চলে গেলেন। তারপরে তম্বুরু আর নারদ বলছে কোথায় গেল শ্রীদেবী, কোথায় গেল, ছিল ওখানে, কোথায় গেল? এরকম করতে লাগলেন, কি ব্যাপার? হ্যাঁ, তারা চিন্তা করলো, ওহো তারা তো সর্বজ্ঞ, এই ভগবানের কাজ। এবার তারা 2 জন আগের আগে হ্যাঁ চলে গেলেন দ্বারকায়। দেখেন শ্রীদেবী সেখানে, ভগবান তাকে বিবাহ করলেন। আর নারদাত্ম মনে দিয়ে বলছেন, ভগবান আমাদের ভোগ্য বস্তু আপনি গ্রহণ করলে কেন? বলে আমি কি করব? শরণাগত ব্যক্তিদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। যে আমার শরণাগত হয়েছেন তাকে আমি রক্ষা করবো না? তবে আমাদের এমনটা হলো কেন? তোমরা যেমন বদমেই সেই দিয়েছ তেমনি হয়েছেন। তারপরে তাদের দৃষ্টিশক্তি দিলেন, দেখো তো তোমরা কে? ভগবান তাদের নিজের শরীর, আমাদের নিজের শরীর দেখি না, তাদের দৃষ্টিশক্তি দিলেন, দেখো তো তোমরা 2 জন কে? 2 জন শরীর তাকি দেখে, একজন গোলামুখ বানর, পাতা লাল আর মুখটা কেমন, আর একজন বুড়ো বানর। এ কেমন হলো? বলে তোমরা যেমন চেয়েছো তেমনি হয়েছেন, আমি তো বরদাতা, যে যা আমার কাছে বর চাই আমি তাই দেই। তখন বললেন ভগবান ঠিক আছে, আমাদের বস্তু যেন আপনি হরণ করলেন, তাহলে কোন সময় না কোন সময় ওই ওই স্ত্রী হরণ হবে, আর আমরা হনুমান হয়ে সেই স্ত্রীকে আমরাই উদ্ধার করব। ওই তারাই হলেন হনুমান, আর ওই শ্রীদেবী হলেন সীতা। আর ওই সীতাকে রাবণ হরণ করেন। তারপর সেই সময় এরা হনুমান হয়ে সেই সীতাকে রক্ষা করেছিলেন, রামের সেবক হয়েছিলেন। এরা নিত্য সেবক রামচন্দ্রের। রামচন্দ্রই হনুমানদের সঙ্গে তাদেরকে কি করা, বন্ধুত্ব করা তার দরকার ছিল না, কিন্তু পূর্বের কাহিনী ছিল। তার জন্য রামচন্দ্র নিজেকে ওই সীতাকে তিনি আনতে পারতেন না, লঙ্কা দিয়ে 1 লাফ দিয়া নিয়ে আসতেন।
কিন্তু লীলা পুরুষোত্তম ভগবান, যার অন্তরে যে ভাব, যে সেবা, সেই সেবা তিনি গ্রহণ করেছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, তাদের দ্বারা তিনি লঙ্কা পুড়িয়েছেন। তো বহু লীলা। এখন সীতাকে পতি হবে, তারা সখীদের সঙ্গে সীতা দেবী আছেন, আর গাছে দুটো পক্ষী ছিলেন, সেই পক্ষী দুটো আলোচনা করছেন, এই সীতা রামকে স্বামী রূপে লাভ করবে, কি আনন্দ, আমরা অযোধ্যায় এই সব দর্শন করব। আর ওই বাকিটা ওই গুণগান করছেন বলে এই সখী, এই পাখি ধরো তো, তারা স্বামী স্ত্রী ছিলেন, এই পাখিটা ধরো। কিন্তু পুরুষ পাখিরা উড়িয়ে গেলেন, আর যিনি স্ত্রী পাখি না, তিনি গর্ভিণী ছিলেন, তার জন্য ওই এ বলতে লাগলেন, ওকে ধরে নিয়ে আসলেন, এই বলতে না, এর জন্য আমার স্বামী সন্ধান দিচ্ছেন, তাহলে একে আমি কাছে রাখি। তিনি বললেন, দেখো আমাকে এরকম রেখো না, কারণ আমি গর্ভিণী, আমার পতি না থাকলে আমি কি করে থাকবো। কিন্তু বলছেন না, তুমি যখন আমার এত সন্ধান দিলে, তাহলে আমি তোমার ছাড়বো না। সীতা দেবী বললেন, বারবার তিনি বলতেন, কিন্তু সীতা দেবী তাকে ছাড়ছেন না। তারপরে সেই গর্ভিণী পক্ষীটা বলছেন, তুমি আমাকে যেমন গর্ভিণী অবস্থায় স্বামী বিয়োগ করলে, আর তুমিও গর্ভিণী অবস্থায় এই স্বামী বিয়োগ হবে। সেই ঘটনা তাই হয়েছিল, গর্ভিণী অবস্থায় তিনি স্বামী বিয়োগ মানে সেই বাল্মীকি আশ্রমে ছিলেন, পূর্বের ঘটনা থাকে। যত সময় স্বয়ংবর সভা উপস্থিত হলেন, বড় বড় রাজপুত্র আসলেন বিবাহ করতে। এখন সেই জনক মহারাজের একটা প্রতিজ্ঞা, যে হরধনু তুলে যা মানে ভাঙতে পারবে, সে হবে আমার কে, সে হবে সীতার পতি। সবাই তুলতে লাগলেন, তুলতে পারে না, কোন রকম কেউ তোলে, আবার পড়ি যায়, তাতে তার হাত পা ভেঙে যায়। সব রাজপুত্ররা কেউ তুললেন, আবার হাতের পড়ি যায়, তাদের হাত পা ভেঙে যায়। এই যে ঘটনা, বশিষ্ঠ কিছু জানেন, তিনি যথাসময় এই 4 পুত্রকে নিয়ে গেলেন, ওই কোথায় কোথায় নিয়ে গেলেন, মিথিলায় জনক রাজার গৃহে নিয়ে গেলেন। সেখানে সব রাজপুত্র আছে, বহু লোক, যাতে সীতার বিবাহ হবে, স্বামী বরণ করবেন, তার জন্য দর্শত্ব ভরা। সেখানে এবার এরা যখন 4 ভাই গেলেন, শ্যামল কালকে রূপ, তাদের সহসত্তার, তারা উঠি তাদেরকে অভ্যর্থনা জানালেন, বসতে দিলেন। এবার তাদেরকে দেখে জনক মহারাজও আনন্দ পেলেন। তিনি মনে মনে করলেন যে ইনি যদি আমার কন্যার যদি স্বামী হন, মনটা ভুলে যেত। অন্তর ভাব, তাকে অন্তরটা রামচন্দ্র ভুলে দিলেন। কাকে অন্তরটা ভরে দিলেন? তাকে ওই চরণ মহারাজকে। বলে, হ্যাঁ আমি এসেছি, আমি তোমারই কন্যাকে গ্রহণ করবো, আর আমি তোমার পিতা রূপে তোমার মনটা ভরিয়ে দেব। আর রামচন্দ্র দেখে দশরথ মহারাজের না জনক মহারাজের তারা বাৎসল্য ভরে গেলেন। কারণ যেমন কৃষ্ণচন্দ্র, যেমন গৌরচন্দ্র, তেমনি রামচন্দ্র, তিনি যাকে বাবা বলতেন, যাকে মা বলতেন, তাদের সকলকে তিনি বাৎসল্যে ভরে দিতেন, আর তারা রামগত হয়ে যেতেন, পুত্রকে রাম করে নিতেন।
রামকে পুত্র করে নিতেন, কি আনন্দ শখের তারা ভাসতেন। এখন ওই হরধনু তুলে রামচন্দ্র যখন যা করে ফট করে ভেঙে দিলেন, চারিদিক জয় জয়কার, জয় শ্রী রামচন্দ্র ভগবান কি, জয় সীতা কি। সীতা এখন স্বামী হবে। আহ, আর এই হরধনু কি বলছেন জানো, প্রভু আমি আপনার জন্য অপেক্ষা করছি, কারণ সীতার প্রতি এই জগতে কেউ হতে পারে না, সীতার প্রতি আপনি, তার জন্য আমি কোন রাজপুত্রদের হাতে আমি উঠি না, প্রথম উঠি তাদেরকে ক্ষত বিখ্যাত করে দিই। আর যখন রামচন্দ্র গেলেন, আর ওই হরধনুটা তুলা তুলা বলতো বাতিতে করি, তুলা কি ভারী না হালকা, হালকা হয়ে গেলেন রামচন্দ্র তুলে ভাবলেন। আর এই জন্য প্রভু আপনি যখন উঠে এসেছেন আমি হালকা হয়ে গেছি, আপনার আপনার শতসিদ্ধ পত্নীকে গ্রহণ করুন। এই কথা শুনে রামচন্দ্র বলছেন, হরধনু তুমি আমার এত সেবা করলে, ঠিক আছে, তোমাকে আমি আবার সেবায় রাখবো। দাপর যুগে তুমি হবে বেনু, আমি তোমাকে নিত্যকাল তোমার সেবা দেব। হরধনু বললেন, ভগবান তাহলে কলিযুগে আমাকে কিছু রাখবেন না, আমার সেবা দেবেন না, আমি আপনাকে সেবা করব। ভগবান রামচন্দ্র বললেন, হ্যাঁ আমি কলিযুগে তোমারও সেবা দেব। আমি যখন 24 বছর বছর সন্ন্যাস করব, আর তোমাকে আমি দণ্ড রূপে, তুই সন্ন্যাস রূপে ধারণ করব, আর তোমাকে আমি দণ্ড রূপে আমি ধারণ করব। আর ভগবান এই সেবা পেয়ে আমি আনন্দিত। আমি জন্মগ্রহণ করেছি, যদি আপনার সেবা না করতে পারি তাহলে আমাদের জন্মের কোনো সফলতা নাই আছে না। তাই তিনি কলিযুগে মহাপুর হাতে কি বলে, মহাপুর সৈন্য নিলেন হাতে দণ্ড। আর দাপর যুগে তিনি বেনু, বেনু 6টি ছিদ্র, বংশীর 8টা ছিদ্র, আর মুরলীর 4টি ছিদ্র। এটা কৃষ্ণের কাছে থাকতেন, অনেক বর্ণনা। এমন সময় যত সময় সেই মিথিলায় বিবাহ কার্য ধুমধামের মতো হলো, এদিকে 4 ভাই একদিনে বিয়ে। জনক মহারাজের আরেকটা কন্যা ছিলেন, সেটাও বিবাহ করলেন। আর তার সীতা দেবীর কাকা, তারও 2টো কন্যা ছিলেন, আরে 4 ভাই বিবাহ করলেন। রামের স্ত্রীর নাম সীতা, লক্ষ্মণের স্ত্রীর নাম কি বলতে পারবেন, উর্মিলা, ভরতের স্ত্রীর নাম সুতকীর্তি, আর শত্রুর স্ত্রীর নাম মান্ডবী। এত বলছি কোথায়, না কিছু না পেলে হয় না। তাহলে 4 ভাই 4 স্ত্রীকে নিয়ে বিবাহ করে এবার রথে করে অযোধ্যায় চলেছে। আহ কি সুন্দর, এই আনন্দ সাগরে ভাসতে ভাসতে 4 ভাই 4 বধূকে নিয়ে অযোধ্যায় চলেছেন। কি আনন্দেও সমস্ত অযোধ্যাবাসীদের সত্যবতের রামচন্দ্র ভগবান কি, জয় লক্ষ্মণ কি, ভারত কি, শত্রুঘ্ন কি। যত সময় দশরথ মহারাজ বলছেন যে রাম, আমি তো এতদিন রাজত্ব করলাম, আজ থেকে তুমি এই অযোধ্যাবাসীদের পালন করা ভার তুমি নাও। সর্বসমক্ষে সমস্ত অযোধ্যাবাসীদের ডেকে সভা করে, দশরথের মাথায় যে রাজমুকুট ছিল
আর সেই রাজপুকুরটা রামের মাথায় দিলেন, রামকে অভিষেক করলেন, চারিদিক জয় জয়কার, সমস্ত অযোধ্যাবাসী বলতে লাগলেন শ্রীরামচন্দ্র ভগবান কি, শ্রীরামচন্দ্র ভগবান কি, শ্রীরামচন্দ্র ভগবান কি। রামগত প্রাণ সমস্ত অযোধ্যাবাসী, দশরথ মহারাজ এত সুন্দর রাজত্ব করতে পারেননি, আজ রামচন্দ্র যেখান থেকে তিনি রাজা হলেন সেখান থেকে সুন্দর করে তিনি অযোধ্যাবাসীদের পালন করে চলেছেন। সমস্ত অযোধ্যাবাসী তখন রামগত হয়ে গেলেন, আর রামচন্দ্র অযোধ্যাবাদীগত হয়ে গেলেন। এইবার ঘটনা রাজ্য পালন করে চলেছে। রামচন্দ্র চিন্তা করলেন, আমি যদি এক জায়গায় থাকি আমার তো আরো অনেক কাজ। আর মনি ঋষিরা তারা চিত্তকূট পর্বতে তারা তপস্যা করছেন। তপস্যা করতে করতে তারা রামকে দর্শন করার জন্য তারা উৎকণ্ঠিত হয়ে গেলেন, আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন। আর শুধু রাম রাম রাম, কবে তাকে দর্শন পাবো? যাকে আমরা তপস্যা করছি তাকে যদি দর্শন না পাই তাহলে আমাদের এই তপস্যার কি লাভ? তার জন্য রামকে দর্শন করার জন্য ওই মন প্রাণে আত্মীয় উৎকণ্ঠা ভরে ওই কান্তি লাগলেন। আর রাম এখন রামচন্দ্র বলছেন এটা তো দর্শন না দিলে নয়, কিন্তু দর্শন দেব কি, যাব কি করে? যেমন গৌর সুন্দর একটা কারণ ছাড়া তিনি কলিযুগে আসেননি, কৃষ্ণ সুন্দর কারণ ছাড়া তিনি দাপরে আসেননি, রামচন্দ্র কারণ ছাড়া তিনি অযোধ্যায় আসেননি। তার জন্য বলছেন আমি তো যাব বনে, কিন্তু কারণ ছাড়া তো যেতে পারবো না। যদি কারণ না হলে আমি যাব কি করে? কারণ সকলে রামগত প্রাণ। প্রতিদিন তারা অযোধ্যাবাসীরা ওই রাজসভায় এসে রামকে দর্শন করতেন, তারপর নিজ নিজ ঘরে দিয়ে কর্ম করতেন। ভগবান তিনি, তাকে দর্শন কে না করতে চায়। আবার বয়স্ক তারা, যারা বয়স্ক তারা তাকে পুত্র রূপে তারা রামকে দেখতেন। আর রামচন্দ্র তাদের তিনি পুত্র ভাবে তাদেরকে বাৎসল্য ভরিয়ে দিতেন। তার জন্য এই এত বাৎসল্যের মধ্যে এত আমি যাই কি করি জঙ্গলে, কিন্তু না গেলে নয়। যেমন আমি অযোধ্যাবাসীদেরকে সুখী করছি, তাহলে তাদেরও তো দর্শন দিয়ে সুখী করতে হবে। চিন্তা করলে নাও, আমি আমার মাকে যদি বলি মার দ্বারা হবে না, আমি যদি ছোট মায়ের দ্বারা বলি, সুমিত্রার দ্বারা, সে বললে হবে না। তবে কে আমার এই কথাটা তিনি মানবেন। তখন বলছেন কইকে দ্বারা আমার এই কারণটা উদয় করব। আমার মার দ্বারা, আমার কৌশল্য মায়ের দ্বারা হবে না, সুমিত্রার মায়ের দ্বারা হবে না, এই কইকি মায়ের দ্বারা আমি এই কারণটা উদয় করব। কারণ তিন মা রামগত প্রাণ, কেবল তারা নিজ নিজ পুত্রকে তিনি পুত্র জ্ঞান করতেন না, ওই রামচন্দ্রকে তিনি পুত্র দেখতেন। আর রামচন্দ্র থেকে সুমিত্রার স্তর থেকে দুধ স্খলিত হতেন। কি বাৎসল্য, কি বাৎসল্য! বলে আমি যাকে মা বলছি তাকে বাৎসল্য দেব না, তাকে বাৎসল্য দিতেন। আবার কইকেয়ীকে তাকে বাৎসল্য, রামকে দেখে পুত্র জ্ঞানে তার স্তর থেকে দুধ স্খলিত হতেন রামচন্দ্রের সেবা করার জন্য। কৌশল্যকে তাই করতেন। একদিন রামচন্দ্র তিনি কইকেয়ীর কাছে আসলেন, আর এসে হা পুত্র, কারণ তিন মায়ের চেয়ে কৌশল্যা মা রামকে বেশি ভালোবাসতেন, এমনকি ভরতকেও তো তিনি প্রীতি করতেন। তার জন্য তিনি রামকে এত প্রিয় করতেন। ভগবান যে রাম তিনি কৌশল্যার পুত্র, আমাদের কইকেয়ী মায়ের অন্তরে তিনি বলতেন না তিনি আমার পুত্র।
আর তেমনি ভাবে রামচন্দ্র মাতৃবৎসল্য তিনি আশ্বাস করতেন কার কাছ থেকে? ওই কৈকেয়ীর কাছ থেকে। আর যিনি কৈকেয়ী মাকে প্রণাম করে মায়ের কোলে বসলেন আর তাকে প্রেমে ভরি দিলেন, তার অঙ্গটা শীতলতা করে দিলেন কৈকেয়ী মা। এইবার বলছেন, মা তুমি তোমার মা, তাহলে আমার সুখের জন্য তোমার কিছু কাজ করতে হবে। বলে, কি বাবা তুই বলো, শপথ করে বলো। শপথ বলতেন তো, আমার মা হাত দিয়ে বলো যে রাম তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই শুনবো, তাই শুনবো। তিনবার শপথ করে নিতেন, শপথ করে নিতেন। শপথ করে নিয়ে তিনি বলতে লাগলেন, কি বাবা তুমি বলো, তোমার সুখে আমার সুখ, আমি যে কথা বলি তোমার সুখে যদি হয় আমি তাই করব। এবার রামচন্দ্র সুযোগ পেয়ে গেছে। যেমন এই গোচারণ যাবেন কৃষ্ণচন্দ্র, তাই শ্রীরাম আগে এসে যশোদামা বলতে, শ্রীরাম তুমি আমার গোপালকে নিয়ে যাচ্ছ, অপরাহ্ন কালে আমার গোপালকে আমার হাতে তুলে দেবে। শ্রীরাম বলতে, মা হ্যাঁ আমি তাই তুলে দেব, কিন্তু আমার মাথায় হাত দিয়ে বলো। শ্রীরাম ওই যশোদার মাথায় হাত দিয়ে বলছেন, মা আমি শপথ করে বলছি এই গোপালকে আমি এখন নিয়ে যাচ্ছি, অপরাহ্ন কালে যথাসময় তোমার হাতে তুলে দেব। এখানে শপথ। রামচন্দ্র মায়ের কাছে শপথ করে নিলেন, এবার বলো বাবা তোমার কি কথা। তখন তিনি রামচন্দ্র সুযোগ পেয়ে বলছেন যে তুমি বাবার কাছে দুটো বর চেয়ে নেবে। কি বর বলো? বললেন, এক বরে রামচন্দ্র বনবাস যাবে, দ্বিতীয় বারে আমার ভরত রাধা হবে। যখন বললেন প্রথমবারে যে রামচন্দ্র বনবাস যাবে, তখন সঙ্গে সঙ্গে কৈকেয়ী মা একদম মাটিতে মূর্ছিত। কি বলছো রাম, কি বলছো? বলতে বলতে তিনি মূর্ছিত হয়ে গেলে আর চেতন নাই, মাটিতে পড়ে গেলেন। আবার রামচন্দ্র তিনি তাকে আবার চেতন করে, মা যেসব ঋষিগণ তারা আমার দর্শনের জন্য উৎকণ্ঠিতই আছে, তাহলে তুমি তাদের সুখ চাও না? তুমি বলো, কেউ তুমি নিজে সুখী হবে, তাহলে তুমি তাদের সুখ দিতে চাও না? রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, তার মুখের দিক তাকিয়ে বলতেন, হ্যাঁ বাবা আমি তোমার সুখের জন্য তোমার বাবার আমি দুটো বর চাই, আমার কোন সুখ না। তোমার সুখে আমি সুখী, তোমার সুখে আমি সুখী হব, ঠিক আছে? তাই ওই বাবার কাছ থেকে দুটো বর চেয়ে গেছে। একবারে আবার কৈকেয়ী দেবী তার এক সময় দশরথ একটু রোগে আক্রান্ত হন, আর সেই সময় ওই কৈকেয়ী দেবী সেবা করেছিলেন। কৈকেয়ী সেবা পেয়ে দশরথ খুব খুশি, বলছেন, কৈকেয়ী তুমি যে অসময় আমার এত সেবা করলে আমি তোমার বর দেব। তখন তিনি বলেছিলেন, আমি যত সময় আমার কাছ থেকে আমি বর চেয়ে নেব। এই সেই সময় এসে গেছেন রামের করুণায়, একবার তিনি এই বর চেয়ে নিয়েছিলেন। তারপর রামচন্দ্র বনবাস অনন্ত লীলা। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম,
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম কৌশল্যা নন্দন রাজা রাম দশরথনন্দন রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম রাম লক্ষ্মণ জানকী জয় বল হনু মানকী রাম লক্ষ্মণ জানকী জয় বল হনু মানকী রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।